হ্যালো বন্ধুরা, আজকাল ইউটিউবে ঢুকলে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো ফুড রিভিউ। আমি তো ফুড রিভিউ দেই না, কিন্তু ইউটিউবে যখনই ঢুকি তখনই সবচেয়ে বেশি দেখা যায় ফুড রিভিউ। তাই আজ ভাবলাম আজ একটু ফুড রিভিউ দেই। কিন্তু আমি ভাবলাম যে এখন আবার বাইরে যেতে হবে, কিন্তু আমার তো বাইরে যেতে মন চাচ্ছে না। তাই ভাবলাম ঘরের খাবারই ফুড রিভিউ দেই। সো লেটস গো। আজ দুপুরে ভাতের সাথে অনেক তরকারি ছিল, ডাইলও ছিল, কিন্তু আমার কেন জানি হঠাৎ করে মন চাইলো ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেতে। তাই আর দেরি না করে ভাতের সাথে ভেন্ডি ভাজি নিয়ে খেতে বসে গেলাম। আমার ভেন্ডি ভাজি খুবই ভালো লাগে। আম্মুর হাতের ভেন্ডি ভাজি খুবই মজা হয়। এই দেখুন কত ক্রিস্পি। হয়তো আমার ভাগ্যে বেশি বেশি মরিচ পড়েছে, কিন্তু আমি তো মরিচ খাই না, তাই আমি মরিচগুলোকে আলাদা করে রাখছিলাম। আপনারা যারা ভেন্ডি ভাজি বাসায় খান তারা হয়তো সকলেই জানেন যে ভেন্ডি ভাজিতে বেশি বেশি পেঁয়াজ দেওয়া হয়, কারণ ভেন্ডি ভাজিতে যত বেশি পেঁয়াজ দেওয়া হবে ভেন্ডি ভাজি তত বেশি মজা হয়। আমি এরকম অনেককে চিনি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না। আমি তাদেরকে বলবো, ভাই আপনারা যদি ভালো করে একবার ভেন্ডি ভাজি বানাতে পারেন তাহলে আপনারা কোনোদিনও ভেন্ডি ভাজি না খেয়ে থাকতে পারবেন না, কারণ এটা খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার আম্মু খুবই ভালো করে ভেন্ডি ভাজি রাঁধতে পারে, আর তাই ভেন্ডি ভাজি আমার খুবই প্রিয়। আর তাই আমি আজ অন্য কোনো তরকারি না নিয়ে শুধুমাত্র ভেন্ডি ভাজি নিয়েছি। ভেন্ডি ভাজিটি খুবই অসাধারণ হয়েছে। ভেন্ডি ভাজি একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, আর তেল হালকা একটু বেশি ছিল, বাট খারাপ না, ভালোই লেগেছে। আর ক্রিস্পি একদম পারফেক্ট হয়েছে। আর ভেন্ডিগুলো খুবই ভালো করে সিদ্ধ করা হয়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনারা ভেন্ডি ভালো করে সিদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু ভেন্ডি ভাজি কোনোদিনও মজাদার হবে না। তাই চেষ্টা করবেন ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। আমার সত্য কথা বলতে গেলে ভেন্ডি ভাজি থেকে ভেন্ডি ভর্তা আরো বেশি মজা লাগে। কারণ ভেন্ডি ভর্তা দিলে সাথে সাথে গলে যায়। অনেকে ভাবে যে ভেন্ডি ভাজি করলে হয়তো গরম পানিতে ভেন্ডি দিয়ে নরম করা লাগে না, কিন্তু এটা ভুল ধারণা। আমি বলছি না যে আপনারা গরম পানিতে ভেন্ডি ভাজি অনেকক্ষণ রেখে দেন, কিন্তু at least অল্প সময় হলেও ভেন্ডি ভাজি গরম পানিতে রাখবেন। কারণ আপনারা যদি ভেন্ডি ভাজি হালকা অল্প সময় সিদ্ধ না করে নেন তাহলে ভেন্ডিটা শক্ত শক্ত থেকে যাবে, তখন আপনারা খেয়ে মজা পাবেন না। আর আপনারা যদি ভেন্ডি ভাজি মোটামুটি অল্প টাইম করে হলেও সিদ্ধ করে নেন তাহলে যখন ভেন্ডি ভাজি বানানো হবে তখন ওইটা খুবই সফট হবে, আর খেয়েও আপনারা মজা পাবেন। আর মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, আর ওইটার একটা মজাই আলাদা। আর একটা জিনিস সবসময় রাখবেন, ভেন্ডি ভাজিতে সবসময় ভালো পরিমাণ মশলা দিবেন। আপনারা যদি ভালো পরিমাণ মশলা না দেন তাহলে ভেন্ডি ভাজির কোনো স্বাদই পাবেন না। আর ভেন্ডি ভর্তার কথা আর কি বলবো ভাই, ভেন্ডি ভর্তা তো অসাধারণ, মানে আমার অন্যতম ফেভারিট তরকারি, বা বলতে গেলে ভর্তার মধ্যে ভেন্ডি ভর্তা অন্যতম। যে একবার ভেন্ডি ভর্তা খাবে সে বারবার খেতে যাবে। কিন্তু হ্যাঁ, ভেন্ডি ভর্তা সবাই ভালো করে বানাতে পারে না। আমার আম্মু খুবই ভালো করে ভেন্ডি ভর্তা বানাতে পারে, তাই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি ভেন্ডি ভাজি দিয়ে আজ ভাত খাচ্ছি, ভাই বিশ্বাস করেন আমার এত ভালো লাগছে যা বলার বাহিরে। হয়তো আপনারা যারা দেখছেন তাদের কাছে মনে হচ্ছে যে আরে, শুধুমাত্র ভেন্ডি ভাজি দিয়ে কে ভাত খায়? কিন্তু ভাই বিশ্বাস করেন আমার কাছে এটাই এক ধরনের শান্তি। এর থেকে বেশি শান্তি আর কিছু হতে পারে না। সত্যি কথা বলতে গেলে আমি প্রতিদিন ডাল দিয়ে ভাত খাই। কারণ ডাল ছাড়া আমার বলতে গেলে চলেই না।
কিন্তু মাঝে মাঝে যদি আমার কোনো প্রিয় কিছু রান্না হয় তাহলে আমি ডাল ছাড়া ভাত খেয়ে ফেলি। যেমন আজ ভেন্ডি ভাজি দিয়ে খাচ্ছি। এই যে একটু আগে আমার হাতে যে পেঁয়াজ দেখেছেন ভাই, বিশ্বাস করেন এই পেঁয়াজের জন্য ভেন্ডি ভাজির স্বাদ আরো বেশি বেড়ে যায়। আমার খাওয়া বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে। তাই আমি একটু পানি খেয়ে নিচ্ছি। কারণ আমার পিপাসা অনেক বেশি লাগে। তাই আমি একটু পর পর অনেক বেশি পানি খাই। সো আজকের জন্য এই ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।